আগেকার দিনে মা দাদিরা এই রান্নাটা খুব বেশি করতো গরমের মধ্যে। আমিও আজকে এই রান্নাটা করেছি। আর কী দিয়ে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ১ কেজি দেশি শসা আর ১ কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি মাটির হাঁড়িতে রান্না করতে বরাবরই খুব বেশি পছন্দ করি। মাটির হাঁড়িতে তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি দিয়ে দিতেছি। আর হচ্ছে শসা তরকারি কিংবা লাউ তরকারিতে খুব বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগে না, সেজন্য হচ্ছে আমি পরিমাণ মতো এখানে ঝালটা ব্যবহার করেছি। জিরার গুঁড়ি ব্যবহার করেছি ১ টেবিল চামচ পরিমাণ। এখন পানি দিয়ে, অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করা রাখা। তো এই তো এখন হচ্ছে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হচ্ছে দেশি মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। আর অনেকে চাইলে হচ্ছে গরুর মাংস দিয়েও হচ্ছে এই রান্নাটা করতে পারেন। আর গরুর মাংস দিয়েও রান্না করলেও কিন্তু এই তরকারিটা ভালো লাগে। তো এই তো আমার কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে কষানো হয়ে যাচ্ছে। তো এই তো কষাতে হবে খুব ভালো করে। আর আমি প্রত্যেকটা তরকারিতে চেষ্টা করি খুব ভালোভাবে কষানোর। তো এই তো মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে শসাটা এভাবে করে আমি কুটে নিছিলাম। তো এইভাবে করে কুটে নেওয়ার পরে এখন শসাগুলোকে দিয়ে দিয়েছি। তো শসাটাকে দেওয়ার পরে হচ্ছে শসাটাকে আমি হচ্ছে ৫ মিনিটের মতো কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আমি ৬ থেকে ৭ টার মতো আস্ত। আপনারা চাইলে হচ্ছে একটু মাঝখান থেকে ফেলে দিতে পারেন। তো আমার কাছে এই যে আস্ত কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা আমার কাছে ভালো লাগে। তো সেটাই এভাবেই আমি সবসময় দিয়ে দিই। তো এই তো এখন খুব ভালোভাবে কষানোর পরে হচ্ছে আমি এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিব। যেহেতু মুরগির মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শসাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো হচ্ছে এই তো এখন পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই তো লবণ চেটে দেখলাম যে একটু লবণের পরিমাণ কম, তো সেজন্য হচ্ছে লবণ দিয়ে দিলাম আবারও একদম স্বাদ মতো। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না হয়। তো এই তো আমার রান্নাটা হচ্ছে প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি ধনেপাতা ব্যবহার করব। আপনারা না চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো হচ্ছে আমার হাতের কাছে ছিল, তো সেজন্য হচ্ছে ধনেপাতাটা ব্যবহার করেছি। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা খুবই স্বাদের হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।